মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম ভোরবেলা থেকে। হ্যাঁ, অনেক দিন পর আবার ভোরবেলা থেকে ব্লগ স্টার্ট করেছি। এখন বাজে কটা জানো তো? 6:20। এটাকে আমার কাছে অনেক ভোর মনে হয়। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একদম ঝাঁকানাকা করে। মেয়েকে দেখেছো একদম গুলুগুলু করে সাজুগুজু করে নিয়েছে। আর শীতের বেলা মানে বুঝতেই তো পারছো, একদম চাপা চুপি না দিয়ে বেরোলে কি আর হয়। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি। আমার মেয়ের প্রথম শীত জার্নি করবে, শীতের জার্নি। তো সবাই রেডি হয়ে গেছে, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সেটা বলবোই। আর এত বেলা এত ভোর থেকে রেডি হচ্ছি তো সেই জন্য একটা ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে। কারণ রাত্রিবেলা অনেক রাত করে 1টা নাগাদ করে শুয়েছি, আবার ভোর 5:30টায় উঠেছি। মানে আমি তো মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি, মেয়ে সারা রাত ঘুমোতে দেয়নি। প্যাপা ওর যে কিসের প্যাপা নেই আমি নিজেও জানি না। তো চলো, আর আমরা এখন যাচ্ছি, তোমাদেরকে বলেই দিই, এখন যাচ্ছি আমার ছেলের শ্যুট আছে, নাচের শ্যুট আছে, সেই শ্যুটিংয়ে যাচ্ছি। কি ভালো যে লাগছে যে কি বলবো। এই প্রথম একটা তো শ্যুট করেছি, সেটা মহালয়ার শ্যুট, তোমরা তো জানোই। এটা হচ্ছে ওর একটা স্পেশাল শ্যুট বলতে গেলে, বলতে পারো। খুব ভালো লাগছে, খুব মানে আর একটা আনন্দ কাজ করছে যে ছেলের নাচের একটা শ্যুট হবে ফার্স্ট টাইম। তো সেই জন্যেই যাওয়া। আর স্যার যাচ্ছে, ক্যামেরাম্যান তো যাচ্ছে, আর ওর সঙ্গে আরেকজন যাচ্ছে, মানে আরেকটা মেয়ে যাচ্ছে। নায়িকা বড় কিন্তু বয়সে। তো চলো সঙ্গে থাকো সারা দিন। আর কোথায় যাচ্ছি বলো তো, সেটা তোমরা গেলেই দেখতে পাবে। ভীষণ একটা সুন্দর জায়গায় যাচ্ছি। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি, মেয়েকে না নিয়ে গেলেই নয়। কেউ যদি বাড়িতে থাকতো না, ওকে নিয়ে রাখতো। কিন্তু ঠান্ডা ওয়েদারে ওকে নিয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো খুব রিক্সেই নিয়ে যাচ্ছি। সবে জ্বর থেকে উঠেছে তো সেই জন্যে একটা ভয় কাজ হচ্ছে। তো ওই জন্য ভীষণ একটা আমাদের এই বাক্সর মধ্যে সারা মানে বছরের শীতের সব সরঞ্জাম থাকে, সেই বাক্সটাকে টেনে একদম বের করেছি। সব ছেলেকে এই যে হুডি পরিয়ে দিয়েছি, মেয়েকে তো সোয়েটার পরেছি, তোমার দাদাভাই হুডি পরছে, আমি একটা জ্যাকেট টাইপে পরে নিয়েছি। আর আমরা নিচ্ছি এখন চাদর, মানে আমি একটা চাদর কানে গলায় পেঁচাবো, আর মেয়েকে এই চাদরটা দিয়ে ঢেকে দেবো, তার সঙ্গে টুপি পরাবো। কারণ তুয়ালি নিলে কিছু হবে না কাজ, তোয়ালি নিলে হাওয়া ঠিক ফাঁক দিয়ে ঢুকবে। তো চলো সারাদিন একটু সঙ্গে থাকো, আর আশা করি ভালোই লাগবে ব্লগটা। চলো। দেখতে পাচ্ছ চাপা চুপি দিয়ে নিয়ে নিয়েছি, কারণ ঠান্ডাটা বুঝতেই পারছো। আর এখন ওয়েট করছি, তোমার নাচের স্যার আসেনি এখনও। ফোন করলাম, আসছে বলছে, একটু ওয়েট করছি। তো কি করব, এই জন্য একটুখানি দাঁড়িয়ে পড়েছি। আর মেয়েকে পুরো জাস্ট চাপা দিয়ে দিয়েছি, তোমার দেখবে মেয়েকে কিভাবে কাভার করেছি দেখো। এই দেখো, মেয়েকে আর টিপ পরায়নি কিছু, আর পরিয়ে কী বা হবে বলো। আর এই সূর্যটা এত সুন্দর লাগছে দেখতে, মানে দেখো সূর্যটা পুরো একদম জলের মধ্যে পড়েছে, চকচক করছে। আর সকালবেলা এই দৃশ্য দেখার সুযোগই থাকে না। হ্যাঁ, আমরা তো 11টা 10টায় উঠি, তো সেই জন্য এইসবের কোনো মর্মই বুঝি না। এই তো রাস্তা এখনো কুয়াশাই কাটেনি, পুরো একদম কুয়াশা ভাব। এখনই একবার বেরোলাম, নাক দিয়ে মনে হচ্ছে জল কাটছে। ছেলেকে একদম টুপি, ঘুরে তাকা, চশমাটা কই, সাথে চশমাটা খুললি কেন? চলো একটু ওয়েট করি, দেখি কখন আসে, বেরিয়ে যাবে আমরা, কেননা এখানেই দাঁড়িয়ে আছি, ফোন করে দিয়েছি। দাঁড়ালাম, চা খাবি বাবু? চা, একটু চা, ওই বিস্কুট দিয়ে খাবো না, ওই একটা চাই হয়ে যাবে। চা বিল লাগবে না বেশি। এই দেখো চাটাও খেতে পারবে না, এক কাপ চাটাই দাও। না না, আমি একটা বিস্কুট ভাস্কর চা খাই না তো, এমনি যা দিই না। আজকে ফেলবি না, আমি বিস্কুট কিচ্ছু না।
সকালে বিস্কুট মাখছি। লিকার চা খাচ্ছি, সকালবেলা বাথরুমে যাওয়া হয়নি সেই জন্য ভয়ে ভয়ে চা খাচ্ছি, জানি না আমার ভয় লেগে যায় চা খেলে। ক্রিম দেওয়া নয় তো? না, কাছে লাগছে, যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, গরমও লাগছে রোদটাতে। হ্যাঁ হ্যাঁ, রোদটা ভালো গাড়ি লাগছে। চালালে আবার দাঁড়া, খুলে দেবো আমি। আজকেরটা না অনেকটা লেট হলো। যখন আমি আরেকটু ছোট ছিলাম, আরেকটু ছোট, এখন হয়তো একটুখানি বড় হয়ে গেছি। দাঁড়া, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে যখন আমরা নাইট আউটে বেরোতাম, রাত্রেবেলাতে সারা জেগে থাকতাম। এই ভোরবেলাতে কোথাও গেলে ঘুম হয় না। ভোরবেলাতে ধরো কোনো দোকান, চা দোকান, সেই দোকানের সামনে আমরা পুরো বসে থাকতাম, দোকানটা কখন খুলবে কখন খুলবে, সেই দোকানে গিয়ে চা খাবো। দোকানদারের কোনো পাত্তা নেই, কখন খুলবে কি চা খাবো, সব আমরা রাস্তার মধ্যে গিয়েছি। যেভাবে ডাক্তারখানার মানুষ লাইন দেয়, সেরকম আমরা লাইন দিয়ে বসে চা খাবো। তো অনেক বছর পর আবার আজকে ভোরবেলা থেকে চা খাচ্ছি, বেরিয়েছি তো, দেখা যাক কাজটা কিরকম হয়। এনজয় ইওর লাইফ। সকালবেলা এটা কি হলে কি হচ্ছে, মানে এটা তো কোনো সূর্যের নেওয়ার তো কোনো ব্যাপার না। না না দেখো, বিকেলটা হলে না সমস্যাটা কি, বিকেলে খুব বিকেলেও নয় না সমস্যা কি বলতো, বিকেল থেকে না হাওয়াটা একটু দিতে শুরু করে, এবার ওটা না লাইটের তেজটা কমে যায়। আর সকালে যদি সূর্যটা ওঠে তখন তেজটা বিশাল থাকে, লাইটে থাকে তো সানসেট লাইটটা। এখন রোদের তেজটা, এবার লাইটটাতে না বেশি ভালো লাগে। সুন্দরী এলে করে এটা ঢুকি দা। ছেলেকে রেডি করানো হচ্ছে, আর ওই যে ওর সঙ্গী যে নাচ ওর সাথে করবে সে রেডি হয়ে চলে এসেছে। আর একটা করে ড্রেস চেঞ্জ করতে হবে। এই তুই আসছিস কেন? ধুতিটা পরাতে পারছে না তো। ছেলেটা একটু লম্বা হতে না আমার সাইজ কি দুজনে কিছুটা একটু বড়, লম্বা একটু লম্বা, যেটা খুলে দিস না জানো, একটু লম্বা তো। 3 তো পড়ে, একটু বড়। আমাদের ছেলেটা 1-এ পড়ে। আর এখানে এসেছি শ্যুট করতে একটা পার্কের মধ্যে। আর এই দেখো কত লোক ধান কাটছে, আমি তো ওদের ধান কাটা দেখছি, কত স্পিড, বউ মানুষ, লোক মানুষ, জুতোগুলোকে স্ট্যান্ডের মধ্যে কোথায় রেখেছে দেখো। আর আমরা কোথায় এসেছি একটু বলতে পারবে? হ্যাঁ, এটা আমি বলছি না কোথায় এসেছি, তোমরা জানলে কমেন্ট করে আমাকে জানিও। ওকে, পড়ালাম ধুতিটা তো আমি বলবো না, শেষ মুহূর্তটা আমি আর পাচ্ছি না, এতদূর টেনে দিয়েছি। আগিয়া কানে কথাটা বললে শুনলে, দাঁতগুলো ইয়েতে ব্যস্ত, দাঁতগুলো এবারে ভেঙে। কাল পরশু দিন তো পড়ালে কিভাবে, ভুলে গেছো? টানলাম কোনটা আমি ভুলে গেছি। সে এইখানটা একটা দাগ হয়েছিল, পাড়ের ইয়ে হয়েছিল। পাড়ের কি গো, তুমি সাইড থেকে আবার এগুলো কোমরে কি? আমি এইভাবে পড়াইনি, যেভাবে পড়াচ্ছে এইভাবে পড়াইনি আমি। আমি এরকম কিছুই করিনি। লাগছে বাবু, একটু লাগছে, শোনা একটু। তুমি কিভাবে পড়ালাম, অত ঝপ করে পড়ানো হয়ে গেছে। তাহলে তুমি সেটা খারাপ পড়াওনি, ঠিকই ছিল। আমি হচ্ছে অকমের ঢিল। হ্যাঁ, কিন্তু এইভাবে তুমি তো এরকম মাঝির মতন পড়াওনি। এখন এই যাওয়া স্তুতিটা পড়ে বসে মাই ধরতে চলে যাবে, কোমরে এটে সেটে যা বাজছে। তবে আমার হাতে নখ আছে তো, ওর লেগে যায়। টাইট হয়েছে তো, না বলছিস কেন? খুলবে না, নে খুলে যা দিন। এই মুখে হাত দিস না। কি সুন্দর সাজিয়েছে, মুখটা খুব মিষ্টি, যাই বলো নাই বলো। পুরো পূজা, আমার সামনে একবার তাকাতে হবে, পুরো পূজা খেয়ে নেবে সবাই।
যদি পেটটা উয়া কমা, পেটটা কমা, হাতটা সরা না, ওখানটা ওই জায়গাটা কাজ করছে তো, হাতটা চল না। এরকম করে তোল আর কমা। তো সবাই দাঁত খেলাম না দাম কি সুন্দর করে দিচ্ছে বল দেখি। এটা গুঁজছে, আমি তো মাথায় মুন্ড আসছে না। সাইডটাকে শুধু তুলে গোটা বুঝিনি তোমায় এত লাগবে ভালো, জীবন জুড়ে পাবো সুখের আলো। আমার আমি কত মধু যোছনায় কাটিয়ে গেছে রাত তোমার আশা। আমি মাম্মাম বসিয়েছি আর ওইদিকে শুট হচ্ছে, ওই দেখো ওখানে হচ্ছে, আর একটু বসে আছি গাছের তলায়। বসার এখানে এই গাছের তলাতেই জায়গা আছে, আদার্স অন্য কোথাও বসার নেই। পার্কের ভেতরে তো ঢুকিনি, মানে বাইরে হচ্ছে। আর কি সুন্দর ভিউটা লাগছে, তোমরা একটু দেখো। ওই দেখো, এটা মানে এটা নদীর মতনই, হালকা একটা ছোটো নদী। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা কোথায় এসেছি। আমি বলবো না। এরে মামা ওইটা কথা বলো, তুমি কথা বলো তো। তো আবার একটা এখানে একটা শুকনিয়ারি, বাপরে আওয়াজ আর আওয়াজ। এখানে একটা শ্যুট বাকি রয়ে গেছিল, এই শ্যুটটা একটা করছে। চলো এইদিকে আরামবাগ কেন? তুই কোনো দিকে দেখাবি না? পেছন দিকে। হ্যাঁ আমাদের টাকা একবার ঈশানের এই পাশটায় আসবি, এসে ঈশানের মতো করে বসবি, ঠিক আছে? এই পাশটায়, এই পাশটা আসবে, এই দিকে দেখ, এই দিকে ওভারল্যাপ করে, ওকে? ব্যাস ব্যাস, মানে ও একটু উপরে উঁচুতে বসলো নাকি? বাবি টান হচ্ছে। এই সময় গাড়ি নেই না। আয় আয়, ঠিক আছে, আরেকবার যা। তুই বাবাটাকে মিলে দিবি। শ্যুট সারা হয়ে গেল, আর এই যে মেয়েও কোলে ঘুমিয়ে গেল। এখন এবার একটু খাওয়া দাওয়া করবো, করে তারপর বেরিয়ে যাব। ভীষণ খিদে পেয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে। আমার চশমা কোথায় রেখেছি? চর্চা তো একটাই। তেল দিতে হবে। কোথায় আছে একটুখানি? আমাদের কটা বললে শ্বশুরি? আমরা সাতজনের তো, হ্যাঁ। একটা হ্যান্ডেল দিয়ে আর একটা ওইটা নিবি। এইটার আরেকটা হবে না, ভিতরে দেখুন আছে, থাকলেও আর দেবেই না। এই এইটা রেখে দাও, কিন্তু এইটা কমপ্লিট আমাদের সব কিছু। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। চলো, টুকটাক কেনাকাটা করলাম, আমিও বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, খুব দেখাবে, অনেক কিছু দেখাবে। আর তুমি যা সাংঘাতিক লোক দিয়েছে। ও দুটো কিনে নিয়েছে, স্যারও দুটো কিনে নিয়েছে, ব্যাগ কিনেছে। কার জন্যে? মা বৌদি তো? হ্যাঁ, ওর নয়। বেরিয়ে পড়ি, বাড়ি চলে এলাম। আর আস্তে না আস্তে মেয়েকে তো খাওয়াতে শুরু করেছি,
ফ্রেশ করিয়েছি, এত কান্নাকাটি শুরু করেছিল, মনে হয় খুব খিদে পেয়েছিল। তো খেয়ে দিয়ে পটি টটি করে শান্তি পুরো। মামা এদিকে ওই দেখ, তোকে ড্রেস চেঞ্জ করিয়ে পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এই একটা ঝুঁটু বেঁধে দিয়েছি। ঝুঁটুটা কত লম্বা হয়ে গেছে দেখেছো, একটা করে ঝুঁটু বাঁধার মতো লম্বা। আর কি নিয়ে এসেছি তোমাদেরকে চলো এক ঝলক দেখিয়ে দিই। দিয়ে বাড়িতে প্রচুর প্রচুর কাজ পড়েছে, আমাকে দেখতে পাচ্ছি আমি ড্রেস চেঞ্জ করিনি, পাখিগুলো সব ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর আসার পথে তো তোমরা দেখতেই পেলে কচুরি খেলাম আর চাও খেলাম, জানো তো। আমি খেলাম চা, আর স্যার চা খেলো, নাচের স্যার, আর বাকিজন কেউ খায়নি। আর ওখানেই তো অনেক দোকানপাতি তোমাদের দেখতেই পেলে, কেনাকাটা করছিলাম। নাচের স্যার দুটো ব্যাগ কিনলো, তারপর হচ্ছে আমি দুটো জিনিস কিনেছি। আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে ওর সাথে যে নাচছিল তাকে গিফট করেছি, তাকে দিয়েছে একটা ব্যাগ, ছোটো মতন ব্যাগ। ও জলের বোতল একটু নিয়েছে, নাচের ক্লাসে আসতে পারবে, তাকে আমি ওইটা গিফট করলাম। আর আমি দুটো জিনিস নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওখানে প্রচুর প্রচুর জিনিস বিক্রি হচ্ছিলো, মানে সবগুলোই নিয়ে চলে আসি। কিন্তু সাত সকালে শুটিংয়ে গিয়েছি না কেনাকাটা করতে গেছি বলো তো। আর বাড়িতে প্রচুর কাজ আছে, মাথা যন্ত্রণা হচ্ছে। কাল রাত থেকে ভালো করে ঘুম নেই, একটার সময় শুতে গেছি, তারপর হচ্ছে 3টের সময় মেয়ে উঠে গেছে, আর ঘুমায়নি। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তারপর আজকে আমার নাচের ক্লাসও আছে। বলবেন নাচ নাচ করে এরা পাগল হয়ে যাবে, না গো, পাগল সত্যি হয়ে যাওয়ার কথা। দেখো যেটা নিয়ে নেমেছি, যেটা মানে যে কাজে নেমেছি, সেটা যদি সাকসেস না হয় তাহলে আর কি হলো বলো। তো সেই জন্য নাচ বলে সপ্তাহে যেহেতু একদিন নাচ, তা আজকে সেই বারটাও পড়ে গেছে নাচের দিন। তো চলো এখন আমি তোমাদেরকে জিনিসগুলো দেখাবো, তারপর বাড়ির কাজবাজ তো শুরু করে দিচ্ছি তোমাদের দাদাভাই। আর আমি না গতকাল রাত্রিবেলাতে সমস্ত বাসন কুসন গ্যাস ট্যাসগুলো মুছামুছি কমপ্লিট করে দিয়েছিলাম। আর একটুখানি গ্যাসগুলো মুছতে বাকি আছে, দিয়ে ভাত বসাবো, রান্না বান্না করবো, ঘরের কাজ পচে পুজো করে যায়। আর একটুখানি ঘরগুলো মুছবো, খুব কম, মানে ঘরগুলো বেশি আজকে মোছামুছি করার কারণ আমি গতকাল মুছামুছি করে রেখেছিলাম। আর কি কী জিনিস এনেছি চলো তোমাদেরকে এক ঝলক করে দেখিয়ে দিই। এই দেখো আমার মামামের জন্য এটা কী নিয়ে এসেছি মামা। আমি আমার ছেলেকেও একটা কিনে দিয়েছিলাম, আর আমার মেয়েকেও একটা কিনে দিলাম। পেকো পেকো, দেখবি এটা আবার বাজছে। এটা মা ছানা আর এটা হচ্ছে বাচ্চা ছানা, এর পেছন পেছন 3টে যাবে। একে না জলের স্নানের জল এগুলো দিয়ে দেবো, নিয়ে খেলা করবে, তাই না মা? পছন্দ? একটু তাকা, এগুলো পছন্দ? ও মামা বাবা এগুলো কি? আমার ছেলের বেলা যখন কিনে দিয়েছিলাম তখন এগুলো সব কামড়ে কামড়ে নাক ফুটো পুরো করে দিয়েছে, পুরো নাক ফুটো করে দিয়েছে। আর চলো আর একটা জিনিস কিনেছি। হ্যাঁ তোমরা তো জানোই আমি একটু পার্স মানে ব্যাগের দিকে নেশাটা আমার প্রচুর। আর দুর্গাপুজোর সময় একটা কিনেছিলাম, তোমার তা দেখলেই পাচ্ছ যে আমি যেখানে সেখানে এইটা ঝোলাটা নিয়ে যাই। আবার এইটা নিলাম, আর এটা না পুরো সুতোর কাজ করা, একদম সুতোর কাজ করা, বেশ সুন্দর রেড কালার। ব্যাগটা ক্যামেরাতে একদম মানে কি বলবো লাইট লালটা লাগছে, কিন্তু এটা ডিপ লাল, একদম ডিপ, বেশ দেখতে ভালো লাগছে আমার। আর চেন আছে দেখো কেমন মতো, ভেতরে চেন আছে নাকি কি? দাঁড়াও চলো ব্যাগটা দিই। এই দেখো দাঁড়া মা, হ্যাঁ ভেতরে আবার একটা ইয়ে আছে, ছোট গেপ আছে গো মনে হচ্ছে। ভেতরে এই যে গেপটা আছে। আচ্ছা আচ্ছা, তিনটে নাকি মা? হ্যাঁ তিনটে? ওই 3টে না, এই যে চেন। খোলটারে খোল খোল, ধর চিপে ধর, দাঁড়া আমি দিচ্ছি তুলে। এইখানটায় রাখ, রেখে টান। ও খুলতে চাই। দাঁড়া ওরকম কর না, আবার ব্যাকে কর, আবার ব্যাকে কর। আবার টান, মামা হাত চিপে যায়। বাবা এটা ভেতরে বেশ পয়সা টয়সা খুচরো পয়সা রাখা যাবে। ওই দেখো বেশ ভালো কাপড়ের কিন্তু ব্যাগটা, হ্যাঁ মানে কোনো কিছু না, এটা একদম কাপড় আর এটা সুতোর কাজ করা। এই দুটো আমি জিনিস নিয়েছি। আর ওকে একটা অন্য, ওইটাও কাপড়ের ব্যাগ, তবে একটু ছোট্ট মতন, ওটা আর একটু ছোটো, তো ওইটা কিনে দিয়েছি। আর এইটা আমি নিয়েছি। হাতের বাচ্চা মাথায় উঠে আর এই হাঁস প্যাঁকো প্যাঁকো হাঁস, মামা মেয়ে দেখো, উমা হাঁস ডাকছে। ছোটগুলো তুই মারবি। আস্তানা ধুয়ে দিয়েছি জানো তো, প্রচুর ধুলো ধুলো লাগছিল, দেখি নেটের একটা জালের মধ্যে ছিল, এটা আমি ধুয়ে দিয়েছি। দেখো এরকম শুধু বাজছে দেখো।
হাসছে দেখো এ বাবা কে নেবে হাসছে মুখটা এই দেখে হাসছে দেখে এ বাবা এ বাবা এ বাবা বেগো 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 চোখো চোখো চোখো। চলো ঘরে কাজ বাজ সারি আর একদম পরে দেখাচ্ছে তোমাদের সামনে। হ্যাঁ এখন আর আসছি না। স্নান করে পুজো টুজো দিয়ে মানে ছেলে আমি পুজো দিয়েছি আর তারপর রান্না বান্না সেরে যা শুলাম। তোমার দাদা ভাই কাটাকুটি করে দিয়েছিল, যতটা পেরেছে আগিয়ে দিয়েছে আর আমি রান্নাটা করেছি। অনেক দিন পর কয়েকটা তরকারি করতে পেরেছি, নইলে তো তরকারি করতেই পারিনি। আর যেহেতু ঘুম নেই না, ভীষণ ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে কি বলবো। দুপুরে শুতেও পাবো না কারণ এক্ষুনি বেরিয়ে যেতে হবে। যে কী রান্না বান্না করি সেগুলো তোমাদেরকে দেখাবো, দিয়ে ভিডিওটা শেষ করব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো চলো আর ভিডিওটা বেশি টানবো না, কারণ ছেলের নাচের ক্লাস আছে বললাম 4টে থেকে 3:30 বেরিয়ে যাব। একটু যদি শুতে পারতাম না শরীরটা বেশ ভালো লাগতো। কী বলতো, শুতে না পেলে শরীর বেশি আরও দুর্বল লাগে, কষ্ট লাগছে খুব। মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি আর মেয়ে হচ্ছে এই যে খেলছে ছেলের সঙ্গে। চলো রান্না, তোমাদের দাদাভাই স্নানে গেছে আর অনেক বাসন ছিল মাজামুজি করে দিয়েছে, আমি খেয়ে গ্যাসটা মুছে নেবো, তাহলে রান্নাঘরটা ক্লিন থাকবে। এই তো, আর কাচাকুচি করেছি অনেক অনেক, স্নান করে কাচা যেগুলো সব পরে মানে প্রোগ্রাম শ্যুট হচ্ছিলো সেগুলো সব কাচাকুচি করেছি। তারপর হচ্ছে মেয়ের কাচাকুচি করেছি, সেগুলো আমি করেছি। ভাবে এরকম করে না। আজকে তাই তোমাদের দাদাভাইকে বলছি সন্ধ্যা থেকে শুয়ে পড়বো, মুখে বলি জীবন নেই সন্ধ্যা থেকে শোয়া হবে না। চলো আর বেশি ওয়েট করাবো না, তরকারি দেখিয়ে দিই। তোমাদের দাদাভাই সবে আমাকে এনে দিয়ে ও স্নানে গেছে, গোপুরদেরও খাওয়া দাওয়া হয়ে করিয়ে দিয়েছি। এই তো ভাত করেছি, দাঁড়াও লাস্টে। ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ মানে শরীরটা যেন চলছে না। এখানে আছে পালং শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে, বুঝলে, অনেক দিন পর খাবো এটা আবার। আর এখানে আছে মাছের ঝোল। তোমাদের দাদাভাই আলুগুলো কীভাবে কেটেছে দেখো, একটু সরু সরু কেটে দিয়েছে, একটু মোটা মোটা হলে ভালো হতো। তো মাছের ঝোল বানিয়েছি। আর আজকে মূলো আলু বেগুনের তেঁতুল দিয়ে চাটনি। বাবা কতদিন পর বছরের প্রথম খাবো গো, আমি টেস্ট। এটা আবার 2 দিন হয়ে যাবে, আজ কাল হয়ে যাবে। ছড়া এটা হয়ে যাবে তো, এটা হাঁকা। তুই তো খেলি, গোপুদেরকে দিয়েছিলাম। এটা নিরামিষ করেছি, শাকটা নিরামিষ আগে তুলে নিয়েছিলাম, তারপর আমাদের অন্য কড়াই আবার মাছের মাথা ভেজে করলাম, নইলে এটা নিরামিষ একদম। চলো দুপুরে লাঞ্চ সেরে নিই, লাঞ্চ করে রেডি হতে হবে। চলো আজকে মনে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিও তোমাদেরকে কীরকম দিচ্ছি সেটা আমি বুঝতে পারছি না, মেয়ে যেহেতু ছোটো না, কিছু করার নেই গো। আর তাছাড়া কী বলো তো, আজকে ভিডিও শ্যুটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনখানে গেছিলাম আগেও বলে দিলাম, আগেও তোমাদেরকে বলিনি যে কোনখানে গেছিলাম। কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কোনখানে আমি গেছিলাম, ঠিক আছে। আর চলো, আর এই তো বেশ ভালো লাগলো। ওখান থেকে না আসতে ইচ্ছা করছিল না, যাবার সময় একটু কষ্ট লাগে উঠতে, কিন্তু কোথাও চলে গেলে না বেশ ভালো লাগে, মনে হয় যেন আর বাড়ি ফিরবো না। দূর বাড়িতে গেলে সেই একঘেয়ে কাজ, বিরক্ত লাগে। তো চলো, আর কানেরগুলো আমি খুলিনি, খোলা হয়নি, সময় পাইনি। টাটা, গুড নাইট। গুড নাইট কেন, গুড নাইট বলে ভিডিও রেখে রেখে অভ্যস্ত তো আমি, খুব একটা দুপুরের দিকে আমি ভিডিও শেষ করি না।
চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা।